ঈদ তো চোখের পলকে শেষ হয়ে গেল, কিন্তু গৃহিণীদের কিন্তু প্রতিদিনের রুটিনটা সবেমাত্র আবার শুরু হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করতেছি। আপনাদের ভাইয়া ভোর 4:30টার সময় ডিউটিতে চলে গেছে, তো এখন বাজে প্রায় 9টার মতন। তো এখন তো ডিউটি থেকে বাসায় আসবে, তো তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়ের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। আমি এতক্ষণ পরোটাটা বানাইনি, কারণ আপনাদের ভাইয়া ফোন করে বলে যে কি খাবে, তারপরে কিন্তু আমি সেই অনুযায়ী রান্নাবান্নাটা করে রাখি। তো আপনাদের ভাইয়া কিন্তু সিদ্ধ আটার পরোটা ছাড়া একদমই খেতে চায় না, সেই জন্য কিন্তু আমি আটাটা একদম সিদ্ধ করে নিয়েছি। সেই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু সেই ভিডিওটা ক্লিপটা আমি খুঁজেই পাচ্ছিলাম না গ্যালারিতে। মাঝে মাঝে আমি অনেক কিছু ভিডিও করে রাখি, যখন এডিটিং করি তখন দেখি যে সেই ভিডিও ক্লিপগুলো আর নেই। তখন কিন্তু অনেক বেশি মন খারাপ হয় যে এত সুন্দর করে একটা পরিপাটি আমি ভিডিও করার চেষ্টা করি, কিন্তু যখন এডিটিং করি তখন দেখি যে সেই ভিডিওগুলো আর নেই গ্যালারিতে। তখন কিন্তু অনেক বেশি মন খারাপ হয়। আমার মতো অনেক আপুরি হয়তো এইরকম সমস্যাটা হয়ে থাকে। যাই হোক, আজকের পরোটাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর আমি কিন্তু সবসময় এভাবেই পরোটা বানাই। এর মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু চলে এসেছে বাসায়। তো আমি এসে আবার বলতেছি যে কে কে, কিন্তু কথা বলে না। তারপর একটু দরজা খুলে দেখলাম যে আপনাদের ভাইয়া এসেছে। তো যাই হোক, এখন আপনাদের ভাইয়ার জন্য আমি খাবার বেড়ে দেবো আর কি, নাস্তা সকালবেলার। এই নাস্তা খেয়ে দেখা যাবে যে একদম সন্ধ্যা পর্যন্ত আপনাদের ভাইয়া কিন্তু কিচ্ছু খাবে না। নাস্তা করে একদম ঘুমাতে যাবে, ঘুম থেকে উঠবে একদম সন্ধ্যার সময়, তখন হচ্ছে একদম দুপুরের খাবার খাবে। আর এই দিক থেকে আজকে ডিম ভাজি করতে গিয়ে তো আমার একদম সর্বনাশ হয়ে গেছে। তো কি হয়েছে, জামাই তো প্রতিদিনই আমার সঙ্গে একদম ঘাটতেরামো করে, সেই জন্য আজকে এইভাবেই ডিম ভাজি করে খাওয়াবো। পড়ে গেছে তো তাতে কি হয়েছে, এইরকম ডিম ভাজি আজকে জামাইকে খাইয়ে কিন্তু একদম শাস্তি দিয়েছি। তো যাই হোক, ডিম ভাজিটা আসলে বেশি পেঁয়াজ হয়ে গিয়েছিল, যার কারণে ভিতরটা অনেক বেশি নরম হয়েছিল, আর ভাজার সময় সেই জন্য এরকম করে পড়ে গেছিল। তো আপনাদের ভাইয়াকে এখন সকালবেলা নাস্তাটা দিলাম। এর মধ্যে এত পরিমাণে বৃষ্টি শুরু হচ্ছিল। আসলে চট্টগ্রামে কোন টাইমে বৃষ্টি শুরু হবে তা কিন্তু কেউ বলতে পারে না। এই দেখা যায় যে অনেক বেশি রোদ উঠেছে, আর তার মাঝখান দিয়ে আবার বৃষ্টি শুরু হয়। তো এখন আসি আসল কথায়। অনেক তো ঈদ হলো, কিন্তু গৃহিণীদের কিন্তু কোনো রেস্ট নাই। তো ঈদ শেষে কিন্তু আবার প্রতিদিনের দৈনন্দিন রুটিন সেটা কিন্তু আবার প্রত্যেকটা গৃহিণী শুরু হয়ে গেছে। বাচ্চা কাচ্চা সামলানো, তারপর জামাই অফিসে যাবে, সেগুলো সবকিছু সকালবেলার কাজটা সবকিছু কিন্তু শুরু হয়ে গেছে। আসলে কারোই রেস্ট নাই, মেয়েদের তো রেস্টে নাই, আর ছেলেদের একটু রেস্ট ছিল যা 2-3 দিন। এখন কিন্তু আবার সবারই হচ্ছে অফিস শুরু, সবকিছু শুরু। তো যাই হোক, এখানে সকালবেলার খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে সবকিছু ক্লিন করে নিচ্ছি, কারণ সিঙ্কের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে পড়ে থাকলে আমার বেশি ভালো লাগে না, কারণ কাজগুলো তো আমাকেই করতে হবে, কেউ তো আর করে দিবে না। সেই জন্য আমি যখনকার কাজ তখনই করে রাখি। তো আপনাদের ভাইয়া তো সকালবেলা পরোটা খাইছিল, তো বিকালের দিকে বলতেছে তুমি কি আজকে ভাতটা রান্না করবা না, আমাকে কি খিদে লাগে না? তো তাড়াতাড়ি করে দৌড়ে আমি রান্নাঘরে চলে গেলাম যে না, এখন ভাত রান্না করতে হবে। তো এখানে 1 পট পরিমাণ চাল নিলাম শুধুমাত্র আপনাদের ভাইয়ার জন্য। তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম। আসলে আপনাদের ভাইয়া কিন্তু এইরকম দুপুর টাইমে কখনোই ভাত খায় না, একদম সন্ধ্যার টাইমে ভাত খায়, সেই জন্য আমিও একটু আলসেমো করতেছিলাম। তো আবার রুমে গিয়ে দেখি যে বেচারা ঘুমাইতেছে। তো আমি আবার ডাকলাম যে তুমি ভাত খাবা না রাইস কুকারে? তো ভাত উঠিয়ে দিয়েছি, ভাত প্রায় হওয়ার পথে। তো বলে যে আমি এখন খাবো না, সন্ধ্যার টাইমে উঠে খাবো। তো আমার তো অনেক বেশি রাগ হচ্ছিল যে ভাতটা আমি রান্না করলাম, এখন নাকি আবার খাবে না। তো সন্ধ্যা একদম মাগরিবের টাইমে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বলতেছে আমাকে অনেক বেশি ক্ষুধা লাগছে, তুমি আমাকে ডাকোনি কেন? আমি অথচ কিন্তু আপনাদের ভাইয়াকে ডেকেছিলাম, সে ওঠেনি। যাই হোক, এখন ফ্রিজে কিছু গরুর মাংস রান্না করা ছিল, সেটা বের করে আপনাদের ভাইয়াকে ভাত দিব আর কি। তো এখানে এসে দেখি রাইস কুকারে ভাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তো সেগুলো আবার এখন আমি গরম করে নিচ্ছি, আর আপনাদের ভাইয়াকে এখন খাবার দিব সন্ধ্যার টাইমে। আর এইটা কিন্তু সন্ধ্যার একদম ক্লিপ। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।